দেশে বিদেশে যত বাঙালি আছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকের ভিডিওটা আমি অনেক খুশি হয়ে করতেছি। লাস্ট মনে হয় 1 মাসের মতো আমি কোনো ভিডিও দিই নাই। ভিডিও বলতে আমি পেজটা একটু ভিজিটও করি নাই। আমি জানি অনেকেরই মন মানসিকতা অনেক খারাপ ছিল, সেম আমারও। আমি আমার আইডি আর মেন পেজ মানে রসগোল্লা রূপা ওখানে অনেক অ্যাক্টিভ ছিলাম আর ট্রাই করেছি দূর থেকে দেশের সাথে যতটুকু সম্ভব থাকার অতটুকু। আপনাদের মতো আমিও কত রাজ্যের না ঘুমিয়ে কেটেছে, কত বেলা যে খাওয়া মিস হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। অনেক মেধাবী স্টুডেন্টের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা নতুন করে পেয়েছি। এখন আমরা সবাই কথা বলতে পারবো, কেউ কাউকে আর বাধা দিতে পারবে না। এর থেকে মনের শান্তি আর কিছুতেই না। আচ্ছা যাই হোক, আজকে আমি ঢেঁড়স ভাজি করব। চিন্তা করলাম আপনাদের সাথে যেহেতু এইভাবে আমি যোগাযোগ করি, সো ভিডিও করতে করতে একটু মনের কথাও শেয়ার করি। ভিডিওতে সবকিছু শেয়ার করতে পারবো না, যতটুকু সম্ভব করতেছি। তো আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়েছি, এরপরে ঢেঁড়স দিয়েছি। এখানে আমি একটু আলু কুচিও অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এখানে কিন্তু আলু ভাজিটা অ্যাড করলে অনেক বেশি ভালো লাগে। টেস্ট 2 রকম, কিন্তু আলুটা দিলে আর একটু ডিফারেন্ট টেস্ট আসে, আমার কাছে ভালোই লাগে। একদম ছোট ছোট কিছু কাঁচামরিচ দিয়েছি, এগুলো এত ঝাল ছিল। তারপর একটু হলুদ আর লবণ, ব্যাস, আমি আর কিছুই দিব না। আমি একদম লো হিট এগুলো রেখে দেবো ভালো করে কুক হওয়ার জন্য। ঢেঁড়স ভাজি অনেকে আবার হাফ কুক করে খান, তার জন্য অনেক ভালো, বাট আমি পারি না। আমার কাছে একটু ভালো করে ভাজি হলে ভালো লাগে। একদম কড়কড়া ভাজি করি না, একদম লো হিটে ভালো করে সফট করে নিয়েছি। তো আজকে ছিল ডাল আর ঢেঁড়স ভাজি, ডালের ভিতর ডিম দেওয়া হয়েছিল, ব্যাস এটাই হলো আজকের খাবার। একটা কথা বলি, আরশিলে ঢেঁড়স ভাজিটা এত পছন্দ করছে যে সে শুধু ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাইছে। তো এই ছিল আজকের ভিডিও। মনটা এখনো পুরোপুরি ভালো না, তাই ভিডিও আর লং করলাম না। টাটা।